فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاغ المبين. وفديناه بذبح عظيم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى
حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে জিলহজ মাসের শুরুতেই প্রথম জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া যাবতীয় সুস্থতার থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকের দিন জুমার দিনে আমরা আসতে পেরেছি, এজন্য সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রশংসা আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাসদারে মদিনা আহমদি মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুরে পুর নূর সৈয়দুল মুরসালিন শাফায়াতের কান্ডার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবী কিরতেকার রহমতে মুস্তফা রহমতের দুলাল সেই রাসূলের শানে গুনাহগার উম্মত হয়ে সওয়াবের উদ্দেশ্যে নেকি অর্জনের মাধ্যমে রাসূলের শানে দরুদ পড়ছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র জুমার দিন পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুস সাফফাত এই সূরা থেকে আমি আপনাদের সামনে 100 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত, মোট 60টি আয়াত আপনাদের সামনে আমি খুতবার শুরুতেই তেলাওয়াত করেছি। এর সাথে সাথে সহিহ বুখারী মুসলিম থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের আলোচনা শোনার পরে যে দিনগুলো যতদিন আমাদের হায়াত থাকবে আমলের নিয়তে সওয়াবের উদ্দেশ্যে শোনার পরে বাস্তব জীবনে আমল আল্লাহ পাক যেন সঠিকভাবে করার তৌফিক দান করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সূরাতুস সাফফাত থেকে আমি 60টি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর থেকে আজকে আলোচনা করতে চাই বিমাশিয়াতিল্লাহি তাআলা বিফজলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। গত জুমায় আমি কথা বলছিলাম আপনাদের সামনে কোরবানির সূচনা। কোরবানি শুরু হয়েছে আদম আলাইহিমুসসালাম তেনার 2 পুত্রের থেকে, কাবিল এবং হাবিল থেকে। গত জুমায় বলছিলাম, মনে আছে আপনাদের? আজকে আমি বলতে চাই যে কোরবানি নির্ধারিতভাবে আমাদের উপরে এই আমলটা যে চালু হয়েছে
নির্ধারিতভাবে সেই বিধানটা চালু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার থেকে। এই কোরবানি যারা করবে অনেক সওয়াবের অধিকারী তারা অর্জন করতে পারবে। এই কোরবান শব্দ থেকেই কিন্তু কোরবানি, এটি মূলত আরবি শব্দ। এর অর্থ হল আল্লাহর নৈকট্য তথা নৈকট্য এবং ভালোবাসা অর্জন করার নাম হচ্ছে কোরবানি। এই কোরবানি আমাদের সামনে আসতেছে আর মাত্র 7 দিন ধরেন অথবা 8 দিন। আগামী শনিবার, এই যে শনিবার আসতেছে, এই শনিবার না, তার পরের শনিবার আরও 1 জুমা আমরা পাব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের খালেস নিয়ত, যাবতীয় সুস্থতা, পরিবারের পক্ষ থেকে পরিবারদের নিয়ে যেন আমরা এই কোরবানিটা করতে পারি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। এজন্য দোয়া করতে হবে। আমার নিজের চোখের দেখা, আমি নিজেই সাক্ষী, আমি দেখেছি 2010 সালে আমি একটা জামাতে ছিলাম আমাদের এলাকায়। ওই জামাতে 5 বছর আমি দায়িত্ব পালন করেছি। আমার ওই জামাতের মুক্তাদি একজন গরু কিনেছে, কেনার পরে ঈদের দিন ঈদের ময়দানে যাবে, সব কিছুই কাপড় চোপড় যা আছে আতর সুরমা সব মেখেছে, একটা নাতিকে হাতে নিয়েছে, হাত ধরছে, এইভাবে ধরে যাবে। ওই মুহূর্তে হঠাৎ মাথা চক্কর দিয়ে উল্টে পড়ে গেছে। হতাহত মেডিকেলে নিয়ে যাবে, ওই বাড়িতেই তার জীবনটা চলে গেছে, মারা গেছে। তাই একটা গরু কিনেছিল সে সময়ে 10 সালে 60,000 টাকা, 3 ভাই মিলে। তা দেখেন তার কত আশা ছিল, সেই আশাটা তার পূর্ণ হয় নাই, তার হায়াত ছিল না। তা এরকমভাবে আমরা দেখতেছি কত মানুষ হঠাৎ করে চলে যাচ্ছে, কোরবানি করবে, ঈদের সালাত পড়বে, কত আশা নিয়ে, কিন্তু তার আশাটা আল্লাহ পাক কবুল করেন নাই, কবুল করতেছেন না। যেহেতু আমাদের হায়াত আছে, আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহর কাছে কামনা করব, দোয়া করব যে আল্লাহ আমাদের হায়াতটা তুমি রাখো, ঈদের সালাত যেন পড়তে পারি, কোরবানি করতে পারি, অনেক বড় নেকির কাজ। এই দোয়া আমাদেরকে করতে হবে। কি এই দোয়া করা যাবে না? এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। হায়াতের কোনো গ্যারান্টি নাই, কখন কি হবে। একটা নিউজ পেয়েছিলাম গত 2 দিন আগে, মৌমতিয়া একটা দেশ না প্রদেশ সেটা আমি দেখি নাই এখনও, ওই দেশ থেকে একটা ফ্লাইট হজের উদ্দেশ্যে যাচ্ছে, যাত্রী ছিল 210 জন। বিমানবালা এরা তো ছিলই, যে বিমানের পাইলট এরা তো ছিলই। ওই আকাশপথে চলছে, চলার মাঝখানে ওই বিমানের চাকা 3টাতেই আগুন লাগছে। আগুন লাগার পরে
এই পাইলট বিমান চালক তার ইমানি দৃঢ়তা এত বেশি, আমি ভিডিওটা দেখার পরে দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত ওই বিমানটা অন্য কোনো এলাকায় ফেলার নাই, ফেলালে ক্ষতি হবে, যারা ভিতরে আছে এরা তো মরবেই, কোনো গ্যারান্টি নাই। এজন্য ওই পাইলট বলতেছে যে আমরা তো মরবো, তা আমাদের এই বিমানটা এমন জায়গায় আমরা ফেলবো যাতে করে কোনো সমস্যা না হয়, আমরা এই জন্য দুনিয়ার থেকে চলে যাই, এটাই। তখন জেদ্দার বিমান ঘাঁটির আগে লোহিত সাগর আছে না বাবাজি? লোহিত সাগর যারা গেছেন তারা জানেন। ওই বিমানটা নিয়ে আসতেছে, আস্তে 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 জেদ্দা বিমান ঘাঁটির পূর্বেই লোহিত সাগর আছে, ওই লোহিত সাগরে নামাই দিল। শেষ। 210 জন হজ যাত্রী, দেখেন তাদের নিয়ত ছিল হজ করার। আমি মনে করলাম হাদিস থেকে, কোরআন থেকে যেটা গবেষণা করার পরে পাইলাম, আমি বুঝলাম আল্লাহ পাক তাদের হজ এবং শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা প্রকৃত হাজি হিসাবে আল্লাহ পাক কবুল করছেন। এই ভিডিওটা আবার আমি আমার ফেসবুকে আমি আপলোড করলাম, 1 ঘন্টার মধ্যে 4000 ভিউ। যে দেখুক কি অবস্থা হজ যাত্রীর, তাদের হজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তা এই জন্য বলতে চাই যে আমাদের সামনে আসতেছে কোরবানি, আমাদের হায়াত কার কতটুকু আমরা বলতে পারবো না। দেখা যাবে ঈদের দিন ঈদের সালাত পড়তে পারবো না, হয়তো বা ঈদের সালাত পড়লাম, পড়ার পরে কোরবানি করার জন্য সব প্রস্তুতি, ওখানে হঠাৎ নাই মৃত্যু, কি হতে পারে না? এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার। এজন্য কোরবানি হলো আল্লাহর নৈকট্য এবং মহাব্বত, ভালোবাসা, এর নাম হচ্ছে কোরবানি। এটা অনেক বড় সওয়াবের, এটা একটা আমল, অনেক বড় সওয়াবের কাজ। তা দেখেন কোরবানি শুরু হয়েছে, বলেন তো কোন নবীর থেকে? সবাই বলেন। আমি কিন্তু গত জুমায় আলোচনা করছিলাম হজরত আদম আলাইহিমুসসালাম থেকে। কোথা থেকে? আদম আলাইহিমুসসালাম থেকে। মনে রাখবেন কোরবানির সূচনা শুরু ওখান থেকে। আর আমাদের উপরে নির্ধারিতভাবে কোরবানি করতে হবে, এই বিধানটা শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার থেকে। তো হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম ভূমিকা ছাড়াই এখন বক্তব্য সরাসরি শুরু করতেছি এই আয়াতের উপরে, যে আয়াত আজকে আমার আলোচ্য বিষয়। তো হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার বয়স 84 বছর। কত বছর মনে রাখেন? কত বছর? 84 বছর। কোনো সন্তান নাই, স্ত্রী সারা, তার কোনো সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে, প্রত্যেকটা সালাতের মসল্লায় দোয়া করতে থাকে। কি দোয়া? আল্লাহ পাক সূরা সফফাতের 100 নম্বর আয়াতে তিনি বলছেন। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার স্ত্রী সহ দুইজনে যখন সালাত পড়তো, সালাতের মসল্লায় দুইজনে বসে আল্লাহর কাছে দোয়া করতো, রব্বি হাবলি। এর অর্থ হলো রব্বি, হে আমার রব, হাবলি তুমি দান করো, মিনাস সলিহিন একটা নেককার সন্তান তুমি আমাদেরকে দান করো। এই দোয়া করতেই থাকে, করতেই থাকে। যখন 85 বছর বয়স, কত বছর? 85।
ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিমুসসালামের স্ত্রীর গর্ভে কনসেপ্ট করল হজরতে ইসমাইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করছে। আল্লাহ যে দোয়া কবুল করলো, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর গর্ভে চলে আসছে হজরত ইসমাইল আলাইহিমুসসালাম। এ কথাটা আল্লাহ পাক পরে জানাচ্ছেন 2 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে যে ফামাশশারনাহু বিগলামিন হালিম, ফামাশশারনাহু, হে ইব্রাহিম আমি তোমাকে সংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফামাশশারনাহু, আমি তোমাকে সংবাদ দিলাম, বিগলামিন হালিম, একজন শান্ত শিষ্ট ধৈর্যশীল একটা সন্তান তোমাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান দান করলাম। যখন বয়স 86, কত 86, 84 গেল 85, 85তে দোয়া কবুল, কনসেপ্ট করলো হজরত ইসমাইল আলাইহিমুসসালাম গর্বে। 86 বছর বয়স, দুনিয়াতে চলে আসলো হজরত ইসমাইল আলাইহিমুসসালাম। কে? হজরত ইসমাইল আলাইহিমুসসালাম চলে আসছে দুনিয়াতে। আসার পরে 86 থেকে 8 যোগ দেন। 86 থেকে 8 যোগ দিলে কত হয়? কি বলেন? হ্যাঁ, 94 নাকি? 94। হজরত ইব্রাহিম আলাইহিমুসসালামের বয়স 94, তেনার সন্তান ইসমাইলের বয়স 8 বছর। কত বছর? 8 বছর। তা 8 বছর বয়স যখন হলো, তখন ইব্রাহিমকে আল্লাহ পাক জানাচ্ছেন। কি জানাচ্ছেন? আল্লাহ পাক স্পষ্টভাবে তিনি বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলতেছেন, আমাদের নবীকে জানাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যে হে নবী তুমি জানায় দাও, তোমার উম্মতদেরকে তুমি জানায় দাও। কি জানায় দাও? যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তেনার পুত্র ইসমাইল যখন খেলাধুলা করার মতো উপনীত বয়সে পরিণত হলো, যখন তার বয়স 8, কত? 8 বয়স, যখন 8 বছর বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কম বেশি একটু হলেও বুঝতে পারে। কি 8 বছর বয়সের ছেলেগুলো বুঝতে পারে না? বুঝতে পারে, বুঝতে পারতেছে। তা আল্লাহ পাক জানাচ্ছেন যে ইব্রাহিম ফালাম্মা বালাগ, যখন তেনার সন্তান বুঝার মতো বয়সে উপনীত হলো, মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তেনার সন্তানকে ডেকে বলতেছেন এভাবে সরাসরি, ক্বালা বলল, ইয়া বুনাইয়া, ওহে আমার পুত্র, কলিজার টুকরা সন্তান, ইন্নী, নিশ্চয়, আর, আমি দেখলাম, ফিল মানামি, স্বপ্নের মধ্যে। মানাম স্বপ্ন কি ঘুমের মধ্যে হয় না জেগে হয়? ঘুমের মধ্যে। যেমন ভেঙে দেয় একটু, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় ফজরে, আস-সালাতু খায়রুম মিনান নাউম, কি বলে না? অনেকে কিন্তু নাউম শব্দ বলে না, বলে আস-সালাতু খায়রুম মিনান নারো, নাও, অনেক শব্দ চলে আসে, কিন্তু ওখানে শব্দ আসবে আস-সালাতু খায়রুম মিনান নাউম। নাউম, নাউম শব্দের অর্থ হলো ঘুম, আর এই বাক্যটার অর্থ হলো আস-সালাত, নামাজ, খয়র, উত্তম, নাউম মানে ঘুমের থেকে সালাত অতি উত্তম, তোমরা ওঠো।
এই আজানের বাক্যটার অর্থ হলো এটা, যে নামাজ থেকে ঘুম উত্তম না ঘুম থেকে নামাজ উত্তম? কোনটা? ঘুম থেকে নামাজ অতি উত্তম। তা এই শব্দটাতে আসছে মিনান নাউম। আর এই আয়াতে আল্লাহ পাক দিয়েছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, মানামি নাউম, মানামি এটা এক বচন, নাউম এটা বহু বচন, একই শব্দ। তা এখানে আল্লাহ পাক শব্দ দিলেন মিনাল মানামি, এর অর্থ হলো ঘুমের মধ্যে যখন স্বপ্নে দেখলেন হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম আন্নি আসবাহু, তার সন্তানকে বলতেছে, বাবা আমি ঘুমের মধ্যে দেখলাম স্বপ্নে আন্নি আসবাহু, আমি তোমাকে কোরবানি করতেছি, তোমাকে আমি জবাই করছি। এই কথাটা কে বলতেছেন? ইব্রাহিম। কে বলতেছেন? ইব্রাহিম। কাকে? তার সন্তানকে, হজরত ইসমাইলকে। বয়স কত? কি বলতেছেন না কেন আপনারা? 8 বছর। এটা ক্লাস, পরে পরীক্ষা করব যে জবাব দিতে পারেন কি না, মনে রাখতে হবে এগুলা। তা ইসমাইলের বয়স হলো কত বছর? 8 বছর। আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? 94। কত? 94। তা বুড়া বয়সে যদি আল্লাহ কয় শেষ বয়সে একটা সন্তান দিল, দেওয়ার পরে যদি বলে যে সন্তানকে কোরবানি করো, এটা কত বড় একটা কষ্টের কথা বলেন তো। আমাদের মতো লোক যদি হয় যে আল্লাহ টাল্লাহ সব বাদ, এইলা কেমন পরীক্ষা আল্লাহ নেয়। এত বছর পর একটা সন্তান পাইলাম, আবার এই সন্তানকে আমি কোরবানি করব, এটা কেমন কথা? না, আল্লাহ কুতি যায় যাক আর রাসুল কুতি যায় যাক, কোনো দেখার সময় নেই, ও আমল করবেই না। তা দেখেন এই কথাটা বলার কি কারণ, এখান থেকে একটা আপনাদেরকে ভুল ভেঙে দেই। কি ভুল? আমাদের সমাজে এক শ্রেণীর আলেম বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 রাত্র স্বপ্ন দেখছেন। কয় রাত্র? 3 রাত্র। প্রথম রাত্র যখন স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, ঘুম ভেঙে সে বলে যে প্রিয় বস্তু কি? তখন আল্লাহর নামে 100 উট কোরবানি করছে। কত? 100 উট। হলো না। দ্বিতীয় রাতে আবার ঘুম গেছে, আর স্বপ্নের মধ্যে আবার বলা হচ্ছে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। আবার উঠার পরে বলে কি ব্যাপার, 100 উট কোরবানি করলাম, আবার বলে প্রিয় বস্তু। তাহলে আবার 100 উট কোরবানি করলেন। কয়শো হলো? 200। আমার তৃতীয় রাতে ঘুমে চলে গেছে, আবার স্বপ্নের মধ্যে দেখতেছে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। পরের দিন আবার 100 উট। কত? 300 উট কোরবানি করলো। তা 300 উট কোরবানি করার পরে যখন দেখতেছে যে আবার বলে প্রিয় বস্তু, তা আমি তো দেখতেছি আমার সন্তান ছাড়া প্রিয় বস্তু আর কি হতে পারে, তখন তেনার সন্তানকে কোরবানি করছেন। এই যে কথাটা কি মজার কথা না? কি বলেন, মজার কথা না? যে 300 উট ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন এবং তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, ইব্রাহিমকে বলা হচ্ছে। এই যে ঘটনাটুকুন কত মজা, কত ভালো ঘটনা। কিন্তু দেখেন এই কথাটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। এই ঘটনাটা মিথ্যা, ভুয়া, কোরআনের বিপরীত। তাহলে আমি শুরুতে কি বললাম? এই আয়াতটা যে ইব্রাহিম আলাইহিস সালাম তেনার সন্তানকে এভাবে ডেকে বলতেছেন, সরাসরি স্বপ্নের ব্যাখ্যা তেনার সামনে করতেছেন। তা বয়স হলো 8 বছর। কত বছর? 8 বছর। 8 বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার বয়স 94, সন্তানকে বলতেছেন আন্নি আসবাহু,
হে আমার কলিজার টুকরা সন্তান, আমি ঘুমের মধ্যে, ওই যে আপনাদেরকে ব্যাখ্যাটা দিলাম, নাউম মানে কি? ঘুম। নাউম মানে কি? ঘুম। তা এখানে শব্দ আসছে যে ফিল মানামি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন ইব্রাহিম যে তোমার সন্তান তুমি কোরবানি করো। এই কথাটা সন্তানকে বলতেছেন যে বাবা, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করতেছি। কি করতেছি? কোরবানি করতেছি। এখন সন্তান কি বলে দেখেন,